মেধাবী হকলোর মাথার বেদনা হইল কোরআন শরীফ যেটা পাইছি ওটা মানতাম আমি এর কারণে কোরআন শরীফের আয়াতের লগে ও হাদিস শরীফটা আনছি বিশ্বর জ্ঞানী গুণী হকলে বর্তমান এই হাদিস শরীফ দিয়ে আমরার জ্ঞানী আমরার শিক্ষিত সমাজ রে ঈমান তাকিন ডাইভার্ট করিয়া নিতরা আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা এই আয়াত যখন নাজিল করেন তাইলে আল্লাহ রব্বুল ইজ্জত এখানে ফরমায় ওয়ালাউ আন্নাকুম ইযযালামু আনফুসাকুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ কি আপনারা ডক্টরেট ডিগ্রি বিভিন্ন খেতাব আজহারি আর অন্যান্য খেতাব উপাধি গুণা মাত্র আপনারা নিজের স্টেঞ্জ অন্য জানি যে আমরার বাবুর বাজার শানে মুস্তফা এই ধরনের খেতাব আর উপাধি আলাকে আইতরা না এবার মহফিলটা গরমন না এই ধরনের খেতাব আর উপাধি দেখি আপনারা লোক ধরবা না যদি এই ধরনের লোক ধরবার হয় তাহলে আল্লামা ইবনে তাইমিয়ার যারা লোক ধরছে এরা সারা গুমরাহিত গেছে তৎকালীন বাদশাহ মাইকাত লইয়া ফরমায় শ্রদ্ধা উলামায়ে কেরাম হল আপনারা রায় দেন হাফিজ ইবনে তাইমিয়ার এই বক্তব্যের উপরে কি ফতোয়া দেওয়া যায় সাইর মযহবের ইমামে ফতোয়া দিছেন তানে আর দুনিয়াত রাখলে ফিতনা বাড়িব কাতল করা হই যাও হুকুম দেওয়া হয়েছে তাড়াতাড়ি জল্লাদানিয়া ইবনে তাইমিয়ারে কাতল করা হয়েছে জবে করা হয়েছে তিলাওয়াত করছে সূরা নিসা থেকে 64 নম্বর আয়াত এই আয়াতে পাকের আলোকে আপনারা বিভিন্ন ওয়াজ মাহফিল ও বিভিন্ন সমাবেশ শানে রিসালত মহাসম্মেলন সিলেট আলিয়া মাদ্রাসা মাঠো 2004 ইংরেজি নিশ্চয় আপনারা শ্রোতামণ্ডলী সামিনে কেরাম হলে এই ওয়াজ আপনারা শুনছেন পাকিস্তানের আমরা নিহায়ত কাবিলে এহতারাম শ্রদ্ধাভাজন বিশ্ববরণ্য আলিমে দ্বীন ডক্টর আল্লামা তাহির আল কাদিরি মাদ্দাজিল্লাহ আলিয়ার জবান থেকে নিয়ে আয়াতে কারিমার ওয়াজ আপনারা 2004 ইংরেজি সিলেটবাসী হলে আপনারা সচক্ষে সামনাসামনি বইয়ে আপনারা দেখতে পাইছেন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এর পরবর্তীতে আরেক কয়েকবার শানে রিসালাতের মাহফিল হয় 2023 জামে আজহর মিশর ইউনিভার্সিটির বিসি মহোদয় সহ বিশ্ববরণ্য বিশ্বখ্যাত উলামায়ে হক্কানি হলে যে এই আয়াতে কারিমার আলোচনা আপনার সামনে সিলেটবাসী হলোর কাছে তুফা হিসাবে হাদিয়া হিসাবে উপস্থাপন করিয়া গেছেন আর যে হাদিস শরীফ পড়েছি লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ আল মসজিদুল হারাম ও মসজিদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মসজিদুল আকসা এই হাদিস শরীফ আর এই আয়াতে কারিমার আলোকে আপনারা জিয়ারতে রাসূলের আদব আমি যেটুকু বয়ান করতাম এর চাইতে বেশি আপনারা জানা আছে দুঃখের বিষয় আমি আপনার খিদমত এই বিষয়ের উপস্থাপনা করবার মতো কাবিলিয়ত ইলম আমার কাছে নাই আন্তরিকভাবে আপনারা এই বিষয় দেওয়ায় আমি খুশি হয়েছি যে বিশ্বর এখন প্রায় মেধাবী ছাত্র যারা আছেন গ্রাজুয়েশন করিয়া কমপ্লিট করছেন কিংবা তো গ্রাজুয়েশনের মাঝে পড়াশোনায় আছেন ডিগ্রি পড়িতে আছেন এরার মন রে এমন একটা কথা দিয়া ডাইভার্ট করা চলে শুধুমাত্র কোনো একটা কথার সুযোগ নিয়া এই কথার মফহুম নহজ সরফ দিয়া এই আয়াতে কারিমার অর্থ তরজমা বুঝার কোনো প্রয়োজন নাই একটা জেনারেল কোয়ালিফাইড বাচ্চার এই ধরনের আমরার যুবক যুবতী হলরে শিক্ষিত জ্ঞানী মেধাবী ছাত্র হলরে এই আয়াতে কারিমার আহাদিসে নববিয়ার আলোকে মানুষের ঈমান রে হরণ করিয়া নেওয়া চলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আয়াতে কারিমাত আল্লাহ রাব্বুল ইজ্জতে ফরমান হাবিব আমার যদি কোনো আপনার উম্মতি হলে নিজে নিজের নফসের উপরে জুলুম করিলা আপনারা আমরা প্রত্যেকে জানি নফসের উপরে বড় জুলুম করলে আমরা তওবা ছাড়া মাফ হয় না নিজে নিজে তওবার লাগিন আল্লাহ রাব্বুল ইজ্জতের অশেষ দয়ার মায়া তওবার দোয়া আল্লাহ পাকে আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবার দোয়া আল্লাহ আমরা শিখাইয়া দিবেন দান করছেন জুরে হোক আলহামদুলিল্লাহ তওবার ফজিলতের দোয়া রব্বানা যালামনা আনফুসানা ছোট বাচ্চায়ও পারেনি না পারে না ও ছোট সুনামনি যারা আছো আপনারা রব্বানা যালামনা পারনি না পারোই
রব্বানা যালামনা আনফুসানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর তওবার দুয়ারে যদি তুফা হাদিয়া হিসাবে উম্মতে মুহাম্মদিয়ার গুনাহ মাফুর লগিন দেওয়া হইল, আমার প্রশ্ন হইল তাইলে আল্লাহ আর একবার দেওখানে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম। প্রশ্ন আসেনি না নাই? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যদি নফসের উপরে জুলুম করবার লাগি তওবার দুয়া রব্বানা দিলাইতে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম এই আয়াতিকান দেওখানে প্রশ্ন করলে উত্তর আপনারা পাইবা একমাত্র তার হাবিবে মুকররম সরকারে দু আলম তাজদারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর দারো মানুষরে নেওয়ার লাগি এই আয়াত দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তওবা তো আপনারা শানে মুস্তাফাত বইয়া করলে হইব, শানে মুস্তাফা মাহফিল তওবা করলে তওবা কি হইতো না? 100 বার তওবার দোয়া কবুল হইব। তওবার দোয়া কবুল হওয়ার লাগিন আল্লাহ রাব্বুল ইজ্জতে আরো অনেক জায়গা হল চিহ্নিত করিয়া রাখেন। এর মাঝে একটা জায়গা হইল আরাফাতের ময়দান। যে আরাফাতের ময়দান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে রব্বানা যালামনা এই দোয়া পড়িয়া হাবিবে মুকররম সরকারে দু আলম তাজদারে কায়নাত রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করার কারণে আল্লাহ তান দুয়ারে কবুল করছেন। আর এই মুবারক জায়গাটারে আল্লাহ উম্মতে মুহাম্মদিয়ার গুনাহ মাফুর লাগি নির্ধারিত করিয়া রাখেন। আরো আস্তে করে হোক সুবহানাল্লাহ। দেখছেন কাস্টমার হল আজকাল ও যারা শ্রোতা মণ্ডলী হল এরার লোকে ফাতরামি না করলে না আমরা আসলে বেয়াদবি হইব। ফাতরামি যে বক্তায় বেশিরভাগ করতে পারে তারও বাজারটা খুব দরিয়া রাখছে, আসানি না? মোবাইল খুললে আপনারা ফাতরাম মিয়াসা বকলোর ওয়াজ পাইনি না পাইন না? ডিম দেনা আসে তার ওয়াজও মোবাইলও বাইরালো অন্যি না ওর না। এই ধরনের ফাতরাইন তোর কারণে হক্কানি আলিমকলোর মান সম্মান আজকে প্রশ্নবিদ্ধ হয়েছে না? এই ধরনের মুখ দাড়ি 4.5 রাত 5 হাত পাঞ্জাবি লাগাইয়া এই ধরনের ওয়াজও ফাতলামি করিয়া আজকের দিনও আপনারা আরো আস্তে ওখান খোয়া লাগে। অর্থাৎ ফাতরামি করিয়া প্রত্যেকটা মহফিল হইন আস্তে খাতে মানে হইন জুড়ে উল্টাইয়া মাত যতটা আছে ওই ধরনের সমাজ আমরার মাঝে বর্তমানে এই সমাজও কি আমরা ওয়াজ করি আপনারা হেদায়েতর বাণী শুনাইতাম আর উপযুক্ত মানুষ আমিও নাই। মহান রব্বুল আলামিনে ফরমান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দুয়ারে আমরার খিদমত আল্লাহ রব্বুল ইজ্জতে আমরারে দান করেন। আমরা আরাফাতের ময়দানে গিয়া যদি হাজিরি দেই এই দোয়া যদি আমরা উচ্চারণ করি না তবু আমরা আরাফাতের ময়দানে শুধুমাত্র হাজিরি দিলে আমরার সারা জীবনের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা এই দোয়া যদি আপনি পারেন না আল্লাহর কাছে যদি খুঁজইন না যে আল্লাহ আমি আরাফাতের ময়দানে আইছি আমারে মাফ করিয়া দেও, এই দোয়া যদি করেন না শুধুমাত্র আরাফাতের ময়দানে আপনি স্টে করছেন তামিছেন জায়গাত মাঝে আপনি অফ করছেন যেটা হজর 1 নম্বর ফরজ হইল উকুফে আরাফা। উকুফে আরাফা যদি ফরজ আদায় করেন না তাহলে আপনার কোটি টাকা খরচ করিয়া গেলেও হজ আদায় হইছে না। সুবহানাল্লাহ। অত মর্যাদা আরাফা। ও আরাফাতের ময়দানের মাঝে এক জায়গা আছে বতনে উলার আয়াত কোন কোরআন শরীফের কোন আয়াতের মাঝে পাইতা নাই। আরাফাতের নির্ধারিত এক সীমা হইল একদিকে 25 কিলোমিটার আর একদিকে 20 কিলোমিটার। ও মাঝখানোর জায়গা ওখানোর নাম আরাফাতের ময়দান। ও একদিকে 25 আর একদিকে 20 কিলোমিটারের ভিতরে আছে এক জায়গা, এই জায়গার নাম হইল বতনে উলা। যদি আপনি ও করতে চান বতনে উলাত গিয়া আরাফাতের ময়দানের ভিতরে আছে বয়তে উলা, কিন্তু এই বয়তে উলা তো করলে আপনার হজর যে আরাফাতের ময়দানের করা এই যে উকুফে আরাফা আপনার আদায় হইছে না। আদায় হইব নি? কুরআন শরীফ না এগুলো তো শক্তভাবে আপনারা কইলা খিলা। হাদিস শরীফে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বতনে উলারে নিষেধ ফরমায়েন কোন এই জায়গা তাইয়া শয়তানে উকি মারছে। সুবহানাল্লাহ। কইনা
বতনে উলাদ শয়তানে উকি দেওয়ার কারণে, শয়তানে আইয়া ওখানে উকি দেওয়ার কারণে বতনে উলা আরাফাতুর ময়দানের ভিতরের জায়গা হইয়াও উম্মতে মুহাম্মদিয়া এখানে উকুফ করা মানে না। আরে শুধু আরাফাতুর ময়দানে উকুফ করা নাই, মুজদলিফার ময়দানে গিয়া এক জায়গা আছে, যে জায়গার মাঝে রাত্রিতে যদি উকুফ করেন তাহলে আপনার ওয়াজিব আদায় হয় না। ওয়াজিব আদায় হইবন কিলে হইতো না। আল্লাহর হাবিবে ফরমান, কুরআন শরীফের কোনো আয়াত নাই, আল্লাহর হাবিবে ফরমান তোমরা মুজদলিফাত আমার উম্মত হলাইয়া ওয়াক করবাই, সারা রাত মুজদলিফাতে ইয়া খোলা আসমানের নিচে থাকবাই। মুজদলিফার এক জায়গা আছে, যে জায়গা আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ ভাঙ্গিবার লাগি আব্রাহা বাদশা হাতি লইয়া আইছিল, আর তার হাতি বাহিনী লইয়া যে জায়গার মাঝে থামিছে, এই জায়গায় যদি উকুফ করো মুজদলিফাত, তোমরা উকুফ করা আদায় হইতো না। দম ওয়াজিব করা লাগবো, দম ওয়াজিব ছাড়া মুজদলিফাত উকুফ হয় না। আরাফাতুর ময়দানের বতনে উলাত উকুফ করলে উকুফ আদায় হয় না। মুজদলিফাত যে হাতি বাহিনী লইয়া আব্রাহা বাদশা গেল, সেই আব্রাহা বাদশা যে জায়গা হাতি বাহিনী লইয়া থামিল, এই জায়গা থামিলে আপনার উকুফ আদায় হয় না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ ঈমান মর্যাদা, এই ইলম আল্লাহর যাতে দান করছেন, আল্লাহর হাবিবর জবান মুবারক থাকি নিষিদ্ধ যেটা জায়গা, এটা যদিও আরাফাতুর ময়দানের ভিতরে হয়, তবে আল্লাহ আইন বানায়া দিছেন আমার হাবিবর জবান থাকি উচ্চারণ হইছে, বতনে উলাত ও করলে এটা আল্লাহও গোসন্না হোক। সুবহানাল্লাহ। দলিল দিব উম্মতে কুরআন শরীফ থাকি, কুরআন শরীফ তাই দলিল দিয়া কইব, কুরআন শরীফ আছে উকুফে আরফার দলিল, আর রাসূলুল্লাহর হাদিস শরীফ যদি মানে না তাহলে বতনে উলাত উকুফ করিয়া আইব, তার হজ আদায় হইতো না। এর লাগি মেধাবী শিক্ষিত ছাত্র যারা আছেন এলাকার বাবুর বাজারত, শিক্ষিত জনগণ জনসাধারণ যুবক ভাই বার বইনকলর খেদমত অনুরোধ যে আপনারা অধিক শিক্ষায় জ্ঞানে গুণী হইয়া জ্ঞানী হইয়া আপনারা আল্লাহর হাবিবর জবান মুবারকর কথা অকলর মাঝে মতানৈক্য আনবানা। আল্লাহর হাবিবর জবান মুবারক থাকিন যেটা উচ্চারণ হয়ে যায়, এটা আল্লাহ রব্বুল ইজ্জতে শরীয়তর আইন বানাইয়া দেন। সুবহানাল্লাহ। মেধাবী অকলর মাথার বেদনা হইল, কুরআন শরীফ যেটা পাইছি ওটা মানতাম, আমি এর কারণে কুরআন শরীফের আয়াতের লগে ও হাদিস শরীফটা আনছি। বিশ্বর জ্ঞানী গুণী হলে বর্তমান এই হাদিস শরীফ দিয়ে আমরার জ্ঞানী আমরার শিক্ষিত সমাজ রে ইমান তাকিন ডাইভার্ট করিয়া নিতরা। আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, এই আয়াত যখন নাজিল করেন তাইলে আল্লাহ রব্বুল ইজ্জতে এখানে ফরমায় ওয়ালাউ আন্নাকুম ইয যালামু আনফুসাকুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ। আমরা গুনাহ করব ইখান আল্লাহ জানেন না, জানেন না আমরা গুনাহ করব, হাতকে নফসের উপরে জুলুম করব। আল্লাহর নিয়ত ইখান নাই, আল্লাহর ইরাদা ইখান নাই যে আমার গোলাম বান্দি হলে আমার হুকুম উল্টাইবা গুনাহ করবা, আর গুনাহ করার বাদেও তারারে আমি লগে লগে ফাঁসিত লটকাইতাম। আল্লাহ যে কোনো বাউকে তাইন চাইন তান গোলাম বান্দি হলরে ও জমিনও থাকতে থাকতে গুনাহ মাফ করাইয়া কবর পর্যন্ত নিতা। আর নইলে অত খোলা ভাবে গুনার শাস্তি আল্লাহ কুরআন শরীফে জানাই দিন। নমাজ খোঁজা ইচ্ছাকৃত ভাবে করলে আছে উৎপাদক, হারাম বস্তু আপনারা হালাল মনে করিয়া খাইলে কষ্টদায়ক আযাব আছে। সব কিছু আল্লাহ জানাই দেন, আবার আল্লাহ মায়া করিয়া রহমতের কুলো জায়গা দেওয়ার লাগে আমরা রে ফরমাইন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। সুবহানাল্লাহ। হাজিরিন, আমরা নফসের উপরে জুলুম করমু, এখানে আল্লাহ রব্বুল ইজ্জতে জানেন যে আমরা গুনার কাম করমু। ও গুনার কাম করলে আমরা তওবা করতাম, আমরা নিজে নিজে তওবা করলে আমরার তওবা কবুল হইব। এর বাদে আল্লাহ তার হাবিবর মান মর্যাদারে বুঝাইবার লাগিন সারা নবী আম্বিয়া অখলর মাঝে কোন নবী আম্বিয়া রাসূল অখলর
শানো ই আয়াতে করিমা নাজিল হয় না যে ও মুসা তোমার উম্মতে ভুল করিয়া তোমার দ্বারা আইয়া তওবা করিলাইলে মুসা তুমি সুপারিশ করলে তোমার সুপারিশের কারণে আমি তারে মাফ করিয়া দিমু ইলা মুসা আলাইহিস সালামের তাওরাতে কোনো আয়াত নাই দাউদ আলাইহিস সালাম রে আল্লাহ ইলা জানান না দাউদ তোমার কোন উম্মতে নফসের উপরে জুলুম করিয়া তোমার দ্বারা আইয়া যদি তওবা করিলাই আর দাউদ তুমি সুপারিশ করিলাও তাহলে তোমার সুপারিশে তোমার উম্মতরে মাফ দিমু ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ ইলা কোনো আয়াত দেন না যে ও ঈসা তোমার কোন উম্মতে নফসের উপরে যদি জুলুম করে আর তোমার দ্বারা আইয়া যদি তওবা করিলাই আর তোমার এদি সুপারিশ করাইলাই তোমার সুপারিশে আমি তোমার উম্মতরে মাফ করিয়া দিমু ইলা কোন নবী আম্বিয়া রাসূল হলরে আল্লাহ সম্মান দেন না আল্লাহ রব্বানা যালামনা দিয়া আমরা রে এক উপকার করুন আর এক রাত আমরা রে আশিক উম্মত হলরে আল্লাহ দয়ার মায়া করুন কইন ওয়ালাউ আন্নাকুম মিযলামু আনফুসাকুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাকুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা জুরে জুরে কইনা সুবহানাল্লাহ আমরা আখিরি জামানার নবীজির উম্মত আমরা কামলিওয়ালা নবীজির উম্মতের প্রতি আল্লাহর বড় দয়ার মায়া আমরা রে আল্লাহ রব্বুল ইজ্জতি আয়াতে করিমা দিয়া আমরা রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নকশা কদমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজিরি দেওয়া আল্লাহর হাবিবের দরবারে রিসালত হাজিরি দেওয়ার লাগি আল্লাহ রব্বুল ইজ্জতি আয়াতে করিমা দ্বারা আমরা রে উৎসাহিত করিয়া দেন আল্লাহ চাইন আমার হাবিবের প্রেমিক আশিক উম্মত হলে আমার হাবিবের কদমর যেন দ্বারে কাছে থাকুন সুবহানাল্লাহ আপনার আশা আছে না নি আল্লাহ রাসূলের দ্বারও থাকতা বাবুর বাজার শানে মুস্তাফা 3 দিন ব্যাপী মাহফিল হাজিরি দিয়া যদি ই আকীদা যদি আমরার ওয় না তাইলে তো এই 3 দিন ব্যাপী মাহফিল রে শর্ট করিয়া এক আধা দিনের মাহফিল করাও বালা আসানি না বাবুর বাজার শানে মুস্তাফা মাহফিলে আপনার ক্ষতিও না লাভ লাভ যদি হয় তাহলে তো সারা মাহফিল থাকতা আসলো আছে না মাহফিল আলহামদুলিল্লাহ যে পরিমাণ আপনারা উপস্থিত এখন যারা বাজারও আসেন গুরাত এরা আইলে আর মাহফিল আর জায়গার আছেন বিলকুল না এর লাগে অনুরোধ আপনারা খিদমত যে আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা দয়া করছেন আর মায়া করছেন তাফসীরে কুরতুবীর মাঝে এক ঘটনা আনন যে কেউ কেউ বুঝতে পারে যে এই আয়াতে করিমা জাউক শব্দটা দ্বারা আল্লাহর হাবিবের হায়াতে জীবনের কথা আল্লাহ উল্লেখ করেন ও যারার আকীদা হইছে আল্লাহর হাবিবের হায়াতে জীবন থাকা অবস্থায় অর্থাৎ দুনিয়া থাকা অবস্থায় 63 বছরের ভিতরে যারা আল্লাহর রাসূলের দ্বারে গিয়া তওবা করি আল্লাহর রাসূলরে দিয়া হায়াতে জীবদ্দশা থাকা অবস্থায় আল্লাহর নবীরে দি সুপারিশ করাইবা এই কথা যারা আকীদার মাঝে আছে তারার লাগি তাফসীরে কুরতুবীর এই ঘটনাটা উল্লেখ করা একান্ত জরুরি তাফসীরে কুরতুবীর মাঝে উল্লেখ করা হয় গাওয়ালি একজন মানুষ আল্লাহর হাবিবের মুহাব্বতে তার মনের মাঝে আয়াতে কারিমা নাজিল হওয়ার পর তাকে নেখাগুন যে আমি কোন দিন গিয়া আমার গুনাহ লাগি আল্লাহর রাসূলের দরবারে গিয়া তওবা করতাম আর আল্লাহর রাসূলে আমার ব্যাপারে আল্লাহর দরবারে সুপারিশ করতাম গাওয়ালি মানুষের আকীদা হইল যে আল্লাহর হাবিবের এই আয়াতে কারিমা দ্বারা বুঝছি যে আল্লাহর নবী যদি আমারে জীবদ্দশায় জীবিত অবস্থায় যদি আল্লাহর হাবিবে আমারে সুপারিশ করেন তাহলে আল্লাহর যাতে আমার সারা জীবনের গুনাহ মাফ করিয়া দিবা সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের দরবারে হাজিরি দেওয়ার তাই ইরাদা করেন যে সময়ে হাজিরি নিতা এই সময় ইরাদা করিয়া রওনা দেন গ্রাম থেকে নাইয়া মদিনা মুনাওয়ারাত পৌঁছিলা মদিনার শহরের বাইরে থাকতে হরমর বারে থাকতে দেখুন মদিনার গাছপালা তরুলতা সব কিছু এক কলর ঘুমাই গেছে এমন ভাবে খান্দের গাছপালার বাঁচাইলে বোঝা যায় বড় মারাত্মক কি ক্ষতি হয়েছে অগ্রসর হইলা সাহাবায়ে কেরাম রে পাইলা সালাম দেন কোন সাহাবায়ে কেরামে সালামের জবাব দেন আস্তে আস্তে আর চকুর মাঝে খালি পানি আগাইতে গিয়া পাইলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া ফরমাইন ভাই আবু বকর মদিনার
গলিতে যত সাহাবায়ে কেরাম পাইলাম, কোন সাহাবায়ে কেরাম হকলর মিজাজটা দেখলাম বড় একান্ত দুর্বল। তারার চকুর মাঝে পানি, কোন কারণে কোন দুঃখে রাখান্দিতরা। ওই সময় সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ভাই তুমি নিশ্চয় খবর পাইছো না আমরা যে কারণে ব্যতীত এতিম হইয়া গুরিয়ান, আমরা মিসকিন হয়ে গেছি। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এতিম বানাইয়া পর্দা করিয়া তাই দুনিয়া থেকে বিদায় লইছন। তো এই খবর শুনিয়া গাওয়ালি মানুষে এই নটিয়া কইল যে আমি আইলাম তখন আশা লইয়া আমার জীবনের গুনার তওবা করিয়া মাফি চাইয়া আর আল্লাহর দরবারও তানে দি সুপারিশ করাইতাম। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় লইছেন, এই কথাটা আমি মানিয়া নিতাম পারিয়ান না। আচ্ছা যাই হোক, তান কবর কোন জায়গাত দিছ, কোন জায়গাত তানে রাখা হইছে? সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অ্যাড্রেস দিয়া দেন যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে গুজরাত শরীফ, আল্লাহর রাসূলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গুজরাত শরীফ ইন্তেকাল ফরমাইছেন। আর এই ইন্তেকালের জায়গার মাঝে তান খবর করা হইছে, তুমি যাও অমুক জায়গা গেলে পাইবা। আল্লাহ রাসূলের রওজা তোরার উপরে আল্লাহর বান্দা গাওয়ালি মানুষ আল্লাহর হাবিবের রওজা তোরার উপরে গিয়া মুখ তলে দি দিয়া, বুক তলে দি দিয়া, আমরা জেলা বুক আর মুখ তলে দি দিয়া কোন সময় ঘুমাই, এইভাবে আল্লাহর নবীর রওজা তোরার উপরে গিয়া মুখ আর বুক তলে দি দিয়া উডা খাইয়া খান্দা আরম্ভ করইন। আর কোন আল্লাহ যখন কুরআন শরীফ জানাইলা, তাইলে আমি আমার গুনার বোঝা লইয়া আপনার রওজা তোরার কিনারা আইছি। আমি বড় আশা লইয়া আইছি যে আপনি আমার ব্যাপারে সুপারিশ করবো আল্লাহর দরবারও, আর আল্লাহ আমারে মাফ করিয়া দিবা। ও আশা লইয়া আইছি। ও আয়াত পড়ইন আর খান্দইন, লাউ আন্নাকুম ইয যালামু আনফুসাহুম জাউকা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিম। আল্লাহর হাবিবের রওজা তোরার দারো দরমিয়ানো কোন কোন তাফসীরে কুরতুবীর মাঝে আনছেন যে জায়গা আপনার আমরা রিয়াদুল জান্নাহ কই, সেই রওদাতুম রিয়াদুল জান্নাহর মাঝে একজন সাহাবী এই নইলা উতবি মুরাকাবা মুশাহাদার মাঝে ধ্যানমগ্ন অবস্থায় তাই আল্লাহর হাবিবের রওজা তোর থেকে ডাকতেন আর ফরমাইন, ইয়া উতবি বাশারাল্লাহু রাবিয়ু। ও উতবি গাওয়ালি মানুষটারে শুভ সংবাদ দেও, লিআন্নাল্লাহা কাদ গাফারা লা, বেশক আল্লাহর যাতে তারে মাফ করিয়া দিছো। ইয়া উতবি তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আশিকে রাসূলুল্লাহ জনাব বড় ভূঁইয়া সাহেব জিন্দাবাদ, আরে তাকবীর। ইয়া উতবি বাশারাল্লাহু রাবিয়ু লিআন্নাল্লাহা কাদ গাফারা লা। ও উতবি গাওয়ালি মানুষটাই আমার খবরের উপরে আইয়া ও আয়াত পড়িয়া কান্দের, যে আয়াতের মাঝে আল্লাহ আমার এক মর্যাদা দান করছেন যে আমার উম্মত বড় গুনাহ করিয়াও যদি নফসের উপরে জুলুম করিয়া আমার দ্বারো আই যায়, আমার কিনারাত আই যায়, আর আমার দ্বারো আইয়া তওবা করে আমি সুপারিশ করি, তাহলে আল্লাহর যাতে বেশক তারে মাফ করিয়া দিবা। ও উতবি ও মানুষটারে খবর জানাইয়া দেও যে আল্লাহর যাতে আমার কবরের দাঁড়াইয়া খান্দার কারণে আল্লাহ তার দিলর খবর শুনিয়া তারে আল্লাহ মাফ করিয়া দিলাইছো। তাফসীরে কুরতুবী এই ওয়াকিয়াটা উচ্চারণ করার অর্থ হইয়া থাকলো যে আপনার সামনে যে হাদিস শরীফ পড়েছি, ও হাদিস শরীফটা আমি বুঝাইবার লাগি। হাদিস শরীফটা আপনারা নিশ্চয় আরো অনেক মাহফিল আপনারা শুনছেন। 2004 ইংরেজি বহুত সুন্দরভাবে ডক্টর আল্লামা তাহিরুল কাদির হিসাবে বুঝাইয়া দিছে। মেধাবী জ্ঞানী ছাত্র হলরে তারার ইমান রে নষ্ট করবার লাগিন ও হাদিস শরীফ দিয়া এখনো পর্যন্ত কিছু মানুষে বুঝানোর চেষ্টা করে যে লা তাসুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, 3টা মসজিদ ব্যতীত আর সফর করা কোনো সওয়াবর, 3টা মসজিদ ব্যতীত আর কোনো উদ্দেশ্যে সওয়াবর হাইসিয়তে কোনো কারণে সফর করা, তারা বেশিরভাগ
এটা ইবনে তাইমিয়া, আল্লামা ইবনে তাইমিয়া বিশ্ববিখ্যাত একজন জ্ঞানী আলিম আসলা, বিশ্ববিখ্যাত একজন জ্ঞানী আলিম হলোর মাঝে আল্লামা ইবনে তাইমিয়া সাহেব। আল্লামা ইবনে তাইমিয়া সাহেবর অনেক অনেক মাসআলা লইয়া অনেক আলোচনার সমালোচনা আছে। তবে আল্লামা ইবনে তাইমিয়ার সবচেয়ে বিপর্যয় যে মাসলায় গোটাইছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত যে মাসালা করছে, সারা পৃথিবীর মানুষের লানত করছেন, সেই মাসালা হইল এই 3 মসজিদর কথা উল্লেখ করতে তাই ফরমায়, যদি কোনো নবীজির উম্মতে হজ যদি আয়, ইরাদা করিয়া হজ করতে হয়, তাহলে যেন হজর পরে মসজিদের নববীর জিয়ারতের উদ্দেশ্য করিয়ায়, আর মসজিদের নববী ব্যতীত রোজায়ে রসুলর হাজিরি নিয়ত করিয়া যেন না হয়। যদি ইলায় তাহলে শিরিকর গুনাহ হইব, দূরে হোক নাউযুবিল্লাহ। আল্লামা ইবনে তাইমিয়া সারা পৃথিবীর মানুষের অন্তর তাকিন পড়বার মেইনলি একটাও মাসালা, আরো কয়েকটা মাসালা আছে, এর মাঝে অন্যতম মাসালা হইল তান আকীদা হইল যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতরের হাজিরি বা জিয়ারত, যেটা আমরা কই হানফি হলে, আপনারা কিতা কইল জিয়ারত না হাজিরি? আমরা সব হানফি মাযহাবের আমরা জিয়ারতে রাসূল কই বা জিয়ারতে মদিনা মুনাওয়ারা বা বিভিন্ন হাদিস থেকে ইমামে আজম আবু হানিফা সাহেব জিয়ারতের দলিল আনছেন। তবে হাজিরি যে শব্দটা, উপস্থিত যে শব্দটা জিয়ারতরে খাটিছেন ইমাম মালিক মযহাবে, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির মযহাবে ইয়ে থাকলো রওজা আতর জিয়ারত না, রওজা আতর হাজিরি। সুবহানাল্লাহ। আদবে মুস্তাফা কতখান থাকায় ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জিয়ারতে রাসূল উচ্চারণ করতারা, হাজিরি দরবারে রিসালত হাজিরি দেওয়া ওটা উচ্চারণ করতা, জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এর মাঝে আল্লামা ইবনে হজর আসকালানি রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সূরা ফাতুল বারী শরীফ সহিহ বুখারীর মাঝে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কথারে তাই বড় সুন্দরভাবে উপস্থাপন করছেন যে সমস্ত আইম্মা উলামায়ে কেরামগুলোর মাঝে, তাম মযহাবগুলোর ইমামের মাঝে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি অন্যতম আদবে মুস্তাফার এক পয়কর আসলা, দেওয়ানা আসলা, হুজুরের প্রতি ইশকার মোহব্বত তান এত বেশি আছিল, যার কারণে রওজায়ে রাসূল নাই সমস্ত মদিনার হরমর এলাকার ভিতরে কোনোদিন তাই ইস্তেঞ্জা, পসরা, পায়খানা, হাজতর জরুরত হইলে হরমর এরিয়ার বাইরে গিয়ে তাই হাজত শেষ করতা। হোক সুবহানাল্লাহ। মদিনার হরমর এরিয়ার ভিতরে কোনোদিন সওয়ারির মাঝে উঠতা না ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কোনোদিন জুতা পাওয়ার দিয়া মদিনা মুনাওয়ারাত আটি চইন্না। হোক সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কোনোদিন মদিনা মুনাওয়ারা ছাড়িয়া আল্লাহর বাড়ি তওয়াফ করার উদ্দেশ্যে, হজর উদ্দেশ্যে সিরিফ একবার জীবনে ফরজ একবার, হজ একবার আদায় করছেন। আর তানে আল্লাহ তৌফিক দিছে, যদি 1000 বার চাইতে সম্ভব আছিল যাইতে পারেন হজ, কিন্তু তাই জীবনে একবার তান সাগরি ঢকলে আরজ করেন হুজুর আপনি বারবার চাইলে তো নফল হজ করতে পারেন, আপনি এখানে বারবার নফল উমরা, নফল হজ আপনি আদায় করেন না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ফরমান যে আমি যদি হজ যাই, বাই অ্যাক্সিডেন্ট যদি এখানে আমার মৌত হয়ে যায়, তাহলে আমার নবীজির দ্বারখানো আমি থাকতাম পারলাম না। সুবহানাল্লাহ কইনা। তাই চাইন যে তান দেহরে, তান শরীর মুবারক রে নবীজির শহর মদিনায় মুনাওয়ারা, তান শহর মদিনায় মুনাওয়ারা কবরস্থান তাই নিজে দফন হইতা। এর কারণে তাই ফরমান যে আমি কোন সময় মৌত হইব, যদি মদিনার এরিয়ার বাইরে গিয়া মৌত হয়ে যায় তাহলে আমারে আর খেয়ে টানি আনি জান্নাতুল বকির দফন করব। এর কারণে আমার আশা হইল আমার ইন্তেকাল যেন মদিনাত হয়, আর আমার দফনও যেন কবরস্থ করা হয় মদিনার মসজিদে বাকিত। হোক সুবহানাল্লাহ। কবরস্থান জান্নাতুল বাকিত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির দফন হইছে। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মযহাব হইল রওজায়ে আতরের হাজিরি। রওজায়ে আতরের হাজিরি যেটা শব্দ, এটা আদবান ইমাম মালিকি মযহাবের আকীদা। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মযহাবের যদিও আমরা নাই, আমরা হানফি হলে আমরা জবানের মাঝে যদি 1-2 বার উচ্চারণ করি যে রওজায়ে আতরের হাজিরি, তাহলে আমরার মযহাব যাইতো না। আমরা হাত্তাকে ইমামে আবু হানিফার নজদিক আমরা জিয়ারতে রওজা পাক বা জিয়ারতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের শব্দ আমরা ব্যবহার করতাম পারি। জুড়ে হোক আলহামদুলিল্লাহ। রওজায়ে রাসূলের হাজিরি বা জিয়ারতর
উদ্দেশ্যে যদি কোনো মানুষের নিয়ত করে যে আমি আল্লাহর বাড়ি হজ করার যাইয়ার আর আমি রওজায়ে রসুল অর্থাৎ আমার নবী রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা শরীফ জিয়ারত করার যাইয়ার এই নিয়ত করে যদি সফর করে তাহলে এই মানুষটা শিরকর গুনাহ করিলা। এটা আল্লামা ইবনে তাইমিয়ার ফতোয়া জুড়ে হোক নাউজুবিল্লাহ। আল্লামা ইবনে তাইমিয়ার এই ফতোয়া যখন বিশ্বব্যাপী ভাইরাল হইল, ভাইরাল হওয়ার পরে বাদশাহ আরবর তৎকালীন বাদশাহ মালিকি মজহবের তাই দেখাইলে আল্লামা ইবনে তাইমিয়া সহ বিশ্বর উলামায়ে কেরাম হলরে যে হাফিজ ইবনে তাইমিয়ারে বক্তব্য দেওয়ার লাগি মাইকর মাঝে দেওয়া হইল যে এখন বক্তব্য দিবা হাফিজ ইবনে তাইমিয়া, আর সমস্ত উলামায়ে কেরাম হলরে সামিন হিসাবে রাখলা। বাদশাহ তৎকালীন সরকারে প্রশ্ন করা হইল যে হে ইমাম হাফিজ ইবনে তাইমিয়া, আপনার একটা কথায় বিশ্বর মাঝে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। আপনি কইছেন নবীজির রওজাতর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা এটা হারাম, আর দলিল দিছেন লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। এই হাদিস দিয়ে এই দলিল দিছেন রওজায়ে রাসূলের জিয়ারতের উদ্দেশ্যে কোনো মানুষ আইলে এটা শিরকর গুনাহ করব। এই ব্যাপারে আপনার মত কি? তখন হাফিজ ইবনে তাইমিয়া তাইন সমস্ত উলামায়ে হক্কানি সাইর মাযহাবের উলামা শাফি মালিকি হাম্বলি হানফি সব মাযহাবের, শুধু মক্কার মদিনার উলামায়ে কেরাম নাই, আহলে মাগরিবের অসংখ্য উলামায়ে কেরাম এই মাহফিলে মওজুদ আসলা। হাফিজ ইবনে তাইমিয়া উচ্চারণ করেন যে আমি যেটা কইছি এটা ঠিক কইছি, রওজায়ে রাসূলের জিয়ারতের উদ্দেশ্যে হওয়া মানে না। যদি কোনো মানুষ আইতে চায় তাহলে মসজিদে নববীর জিয়ারত করা নামাজ পড়ার উদ্দেশ্যে যেন হে আয়। জুড়ে হোক নাউজুবিল্লাহ। এমন আকীদা। এরপরে বাদশাহ আবার প্রশ্ন করেন যে রওজায়ে রাসূল প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা হল যে আইন আরশে মুআল্লা তাকে জিয়ারত, যারা জীবনে একবার চান্স পায় দ্বিতীয়বার জীবনে সুযোগ পায় না জিয়ারতর, এই ধরনের আল্লাহর মুকররবিন ফেরেশতা হলের উপরে আপনি কিতাব ফতোয়া দিবা। আল্লামা ইবনে তাইমিয়ার জবানতে উচ্চারণ হয়েছে যে এটা ফেরেশতা হলের উপরে আমি শিরকি ফতোয়া দিব। জোরে হোক নাউজুবিল্লাহ। কত বড় আল্লামা হইলে এই ধরনের ভুল হয়, মিস্টেক হয়। এর লাগে আপনারা ডক্টরেট ডিগ্রি, বিভিন্ন খেতাব আজহারি আর অন্যান্য খেতাব উপাধি গুণা মাত্র আপনারা নিজের স্টেঞ্জ জন্য জানি যে আমরা বাবুরবাজার শানে মুস্তফা এই ধরনের খেতাব আর উপাধি আলাকেও আইতরা না, এবার মহফিলটা গরমন না। এই ধরনের খেতাব আর উপাধি দেখি আপনারা লোক ধরবা না। যদি এই ধরনের লোক ধরবার হয় তাহলে আল্লামা ইবনে তাইমিয়ার যারা লোক ধরছে এরা সারা গুমরাহিত গেছে। তৎকালীন বাদশাহ মাইকাত লইয়া ফরমায় শ্রদ্ধা উলামায়ে কেরাম হল আপনারা রায় দেন হাফিজ ইবনে তাইমিয়ার এই বক্তব্যের উপরে কি ফতোয়া দেওয়া যায়। সাইর মযহবের ইমামে ফতোয়া দিতেন তানে আর দুনিয়াত রাখলে ফিতনা বাড়িব, কাতল করা হয়ে যাও। হুকুম দেওয়া হয়েছে তাড়াতাড়ি জল্লাদা নিয়া ইবনে তাইমিয়ারে কাতল করা হয়েছে, জবে করা হয়েছে। নাউজুবিল্লাহ কইনা এমন ফতোয়ার কারণে গলা জব করা হয়েছে। সারা পৃথিবীর উলামায়ে কেরাম হল একমত হাফিজ ইবনে তাইমিয়া এই হাদিস শরীফের অর্থটা ভুল অর্থ তুলছেন। লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। যদি তাই সফর রওজায়ে রাসূলের বিরোধিতার লাগিন যদি করিয়া থাকেন তাহলে তাই কত বড় আল্লামা তাই হাদিস শরীফে তাই কিভাবে বুঝলাম? এই হাদিস শরীফের মাথা হাতর মাঝে তাফসীর হাদিস শরীফের সূরা ফাতুল বারী শরহ সহিহ বুখারী আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফরমান হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনকে আইয়া আরজ করেন ইয়া রাসূলুল্লাহ, আমরার মাঝে একজনে ওলা এলা গফরছই যে তাইন বড় মুবারক জায়গাত নামাজ পড়িছেন, এই জায়গার নামাজের মতো আর কোনো দুনিয়ার জায়গা নাই। কইলা কোন জায়গা? আল্লাহ রাসূলে কইলা কোন জায়গা? কয় তুর পাহাড়ের মাঝে, যেখানে আল্লাহ নূরের তজল্লির সিটা ডালা হয়েছিল কুহে তুরের মাঝে। ও তুর পাহাড়ও তাই 2 রাকাত নামাজ পড়িছেন, এই 2 রাকাতের সমান আর কোনো খানো নাই। হইতে আল্লাহ রাসূলে ফরমাইন খবরদার এই ধরনের কোনো মাত উচ্চারণ করবাই না। আল্লাহ মসজিদে হারাম রে 1 নম্বরে নামাজের ইবাদতের লাগিন সওয়াবের লাগিন আল্লাহ মসজিদে হারাম রে 1 নম্বরে রাখছেন। জুড়ে জুড়ে কইনা সুবহানাল্লাহ। মসজিদে হারাম 1 নম্বরে, আর কিচ্ছু নাই। মসজিদে হারাম পরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করেন যে আল্লাহ আপনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুয়ার ওসিলায় কিংবা তো আরো আম্বিয়া কেরামগুলোর দুয়ার ওসিলায় ইব্রাহিম আলাইহিস সালামের হাত মুবারক দিয়া ইসমাইল আলাইহিস সালামের মেহনতে খানায়ে কাবা বানানির কারণে
ইয়া আল্লাহ হজরে আসওয়াদ এখানে থাকার কারণে কিংবা তো সোফা বাইনা ওয়াল মারওয়া সাহি বাইনা সোফা ওয়াল মারওয়া এখানে থাকার কারণে কিংবা তো মাতাফো অসংখ্য অগণিত নবী আম্বিয়ার মাজারাত কবর শরীফ সকল থাকার কারণে কিংবা তো অন্যান্য আরো বৈশিষ্ট্য জমজমর কারণে আপনার মসজিদে হরমরে আপনি দামি বানাইছেন আল্লাহ আমি চাইয়া আমার কারণে আমার মসজিদরে ওলা মর্তুবা আপনি দান করেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে দোয়া করেন আল্লাহ রাব্বুল ইজ্জতের সেই দোয়ারে কবুল করেন। এর লাগি আমরা বারবার দোয়া করি হারামাইনিস শরীফাইন আল্লাহ আমরারে দুই হারামাইনের জিয়ারত করাও। এই দুই হারাম একটা মসজিদে হারাম আর একটা মসজিদে নববীর হারাম হোক সুবহানাল্লাহ। তো মুআজ্জাজ হাজিরিন আপনারা যদিও আপনারা গ্রাম অঞ্চলের মানুষ যদিও আমরা সিলেটি বাসাবাসী বাবুরবাজার অঞ্চলের মানুষ তবে আপনারা খিদমত আমি ওখানটা প্রশ্ন করি যদি আপনারা এখানের উত্তরটা সঠিক দেন তাহলে বাকি ওয়াজ করা যাইব। আপনারা কোন চান যদি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া করিয়া মসজিদে হরমর পরে যদি মসজিদে নববী 50,000 নেকি অখলর সওয়াবর মতো দামি জায়গা বানাইয়া থইয়া যায় তাহলে যে নবীয়ে দোয়া করছেন এনর দাম বেশি না জায়গার দাম বেশি হইতা পারলেন না আপনারা যাইন দোয়া করিয়া ই নসিব আমরা দিয়া গেলা যাইন দোয়া করার কারণে মসজিদে হরম 1 রাকাতে 50,000 রাকাত যাইন দোয়া করিয়া ই বরকত পাওয়াইয়া দিয়া গেলা ও দোয়া করলে বলা যাইন তার দাম বেশি না মসজিদে নববীর দাম বেশি দোয়া করলে ওলার দাম বেশি। সারা পৃথিবীর হক্কানি উলামায়ে কেরাম সাইর মজবর রায় হইল দোয়া করলে ওলা যায় তান জিয়ারতের উদ্দেশ্যে সফর করা বালা বেহতর ইবাদত হোক সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মযহব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা তরো হাজিরি দেওয়ার উদ্দেশ্যে নিয়ত করা ওয়াজিব হোক সুবহানাল্লাহ। ইমাম মালিকি মযহবর রায় হইল ওয়াজিব আল্লাহর হাবিবের রওজা তর জিয়ারতের উদ্দেশ্য হাজিরি দেওয়ার উদ্দেশ্য মসজিদে নববী নয় কোন হাদিস শরীফ। এই হাদিস শরীফের অর্থ আল্লাহর হাবিবে ফরমান যে যারা কুয়ে তুরের মাঝে নামাজ পড়িয়া উচ্চারণ করলো বড় এক সওয়াবের হিসাব পাইছে তারারে জানাই দিও খবরদার 3 মসজিদ ব্যতীত আর কোনোখানে যাতে নামাজ পড়ে না বেশি সওয়াব পাওয়ার উদ্দেশ্যে 1 নম্বরে মসজিদে হারাম আর দ্বিতীয়ত মসজিদের রসুল যেটা আল্লাহর হাবিবের মসজিদ মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা মসজিদ মসজিদে আকসা বাইতুল মুকদ্দাস যেটা ফিলিস্তিনের জমিনে বর্তমানে যে মসজিদে কেন্দ্র করিয়া 70 বছর ধরে ইহুদি হলে আগ্রাসন চালার আমরা নিরীহ মুসলমান মুমিন সুন্নি হলের উপরে আক্রমণ চলের আজকের দিনে ফিলিস্তিনি বাচ্চান্তরে খবরস্থ করার মতো কোনো খাফনের ব্যবস্থা পাওয়া যায় না। আজকের দিনে ফিলিস্তিনি বাচ্চান্তরে খাফনের পরিবর্তে কমল গাছ দিয়া মা হলে কমল গাছ দিয়া তারা লিয়া খবর লিয়া রাখা। আজকের দিনে ফিলিস্তিনি হলর মা হলে বাচ্চান্তরে কমলও নাই খাফনও নাই পলিথিন দিয়ে বেড়াইয়া নিয়া তারা কবর নিয়া রাখরা। এই নির্মম ভাবে এগুলি হলে যে আমরা ফিলিস্তিনি মজলুম অসহায় উম্মতে মুহাম্মদীর সুন্নি মুসলমান হলের উপরে নির্যাতন চালার সেই মসজিদে আকসার মোহব্বত ছাড়িয়া তারা যাইতে চাই না। সেই মসজিদে আকসার কথা আল্লাহর হাবিবে হাদিস শরীফে ফরমায় লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ আল মসজিদুল হারাম ওয়া মসজিদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মসজিদুল আকসা মসজিদে আকসা বাইতুল মুকদ্দাস জুড়ে জুড়ে কইনা সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন রওজা তরের হাজিরি সম্পর্কে সমস্ত উলামায়ে কেরামের রায় বা অভিমত হইল আপনি জীবনে রওজা তর একবার হাজিরি যদি নসিব হয় তাহলে আপনি ভাগ্যবান। কারণ হাদিস শরীফে আছে মান জারানি কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি যারা আমার খবর জিয়ারত করলো এরারে ময়দানে মাহশর আমি রাসূলের শাফাআত করা ওয়াজিব হয়ে গেল সুবহানাল্লাহ। যারা আমার খবর জিয়ারত করলো এরারে ময়দানে মাহশর শাফাআত করা আমি নবীর পক্ষে ওয়াজিব হয়ে গেল। এই কথাটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে উচ্চারণ হয়। এরপরে আল্লাহর হাবিবে ফরমান মান হাজ্জা ফাজারা কবরি বাদা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি যারা আমার ওফাত শরীফের পরে
হজ করলো, হজ আইল উম্মত আর আইয়া আমার জিয়ারত করলো, হে যেমন হায়াতে জীবনে আমার লগে মুলাকাত করিয়া গেল। সুবহানাল্লাহ। নবী জীবদ্দশা থাকাকালীন এই হাদিস শরীফ কোন মৌলবী আছে, লামজবি সলভি গয়ের মুখল্লির যত আকীদা আছে, এই হাদিসটা খাটিয়ে দেখাও যে আল্লাহর হাবিবে ফরমান মান হাজ্জা ফাজারা কবরি বাদা মাউতি কামা কানা কামান জারানি ফি হায়াতি। যারা হজ করলো, হজ করে হজ শেষ করিয়া আমার ইন্তেকাল ওভার শরীফের পরে আমার জিয়ারতর লাগে আমার লোকে জিয়ারত করা তাইলো, দেখা করা তাইলো, সে যেন আমার হায়াতে জীবনে থাকলে জেলা দেখা করলো ওভাবে আমার লোকে দেখা সাক্ষাৎ করিয়া গেল। সুবহানাল্লাহ। সুতরাং রোজায়ে আতরের হাজিরি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় হায়াতে জীবনে সাক্ষাৎ করার সমান মর্তবা। জুড়ে জুড়ে কইন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আহলে